একটা সংগঠন জুলাইয়ের নামটা ব্যবহার করে অনেক জায়গায় দেখতেন কিছু গ্রামের অসহায় কিছু লোক, কিছু রাজনীতির লোক, এগুলো কথায় কথায় জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে দিচ্ছে। যারা জুলাইয়ের হত্যাকারী আন্দোলনের বিপক্ষে ছিল, পক্ষে ছিল, একাধিক মন্তব্য করে তাদেরকে উনি মামলা দিতেছে। আপনারা সবাই জানেন গতকাল একটা নিউজ হয়েছে, জুলাই ছাত্র হত্যা এবং যেগুলো জ্বালাপোড়া আন্দোলনের মধ্যে 28 জনের নামে মামলা করা হয়েছে। এই 28 জনের মধ্যে হিরো আলমের নামটা কালকে যুক্ত হয়েছে। আমার প্রশ্ন, হিরো আলম যদি এক কাপ চা খায় কোনো জায়গা জুলুমি করে পেশাবও করে, সেটাও একজন মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয়। আমি জুলাই ছাত্র হত্যা আন্দোলনের টাইমে দিলে আমি জ্বালাও পোড়াও হত্যা করে থাকি, ছাত্রের বিপক্ষে থেকে থাকে, তাহলে আপনারা সারা বাংলাদেশের লোক কোনো না কোনো লোক একটা ফুটেজ হলে দেখাতে পারতেন। কিন্তু ফুটেজটা কিন্তু কেউ এখন পর্যন্ত দেখাতে পারেননি। কিছু কিছু জায়গায় মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমার সম্মান হানি করার জন্য আজকে আমাকে এই মামলার সাথে জড়িত করেছে। গতকাল আপনি জানেন এসডিএফ নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যে গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন আন্দোলনের পরে, 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে থেকে মনে হলো। এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবে শত্রুরা এবং মনে আক্রোশ, প্রতিহিংসা। এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে, বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। যারা আজকে পটার করে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন হাসিনার আমলে যখন আন্দোলন হয় 4বার জাতীয় সংসদ নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছি, কতবার মার খেয়েছি, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে সেখানে মনে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কথা, হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এতটা নাচড়া করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, যোগ্যতা নাই, অযোগ্যত ব্যক্তি নিয়ে এত টানাটানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থাকে, কোটি কোটি টাকা কামাই করছে, সুইস ব্যাংকে রাখছে, খাটের তলে রাখছে, বিছানার তলে রাখছে। যোগ্য ব্যক্তি, যে যোগ্য ব্যক্তিগুলোকে আপনারা ভোট দিয়ে আনছেন, অযোগ্য ব্যক্তি ভয় করে অনেক কিছু করছে। যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাল করে বেশি। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে, মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিহিংসার শিকারে দিয়েছে। 12% লোক মনে করেন এই দেশের জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে যে কটা লোকে বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল, 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কি একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটা কেউ পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আইছি, তার বিনিময়ে মারও হয়েছে। আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছে। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথা বলতে বলি, এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? তাহলে বাংলাদেশের মনে করে আস্তে আস্তে এই যে দেখেন পাথর দিয়ে মানুষ পিঠে, আপনাদের সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে।